পার্মানেন্ট ডিমার্কেশন করতে হবে। এটা নিয়ে আর মানে কোনো দ্বিমত করার কোনো সুযোগ নেই। পার্মানেন্ট ডিমার্কেশন করবে এবং আইনশৃঙ্খলা বাহিনী হোক, জেলা প্রশাসন হোক, আমরা হই সব ডিপার্টমেন্ট ইন্টিগ্রেটভাবে, যেন কেউ এখানে এনক্রোচমেন্ট করতে না পারে। পানি নামছে না বিষয়টা এরকম না, পানি নামছে। আমাদের যতগুলো রেগুলেটর আছে আপনার সবগুলো রেগুলেটর ওপেন করে দেওয়া আছে, গেটগুলো ওপেন করে দেওয়া 24 আওয়ার্স, এবং আমরা সার্বক্ষণিক সেটা মনিটর করছি। পানি নামছে, কিন্তু আপনার লক্ষ্মীপুরের পানির উৎস হচ্ছে দুইটা, যদি আমার ফ্লাডেড হইতে হয়, সেটা হচ্ছে মেঘনা, আর এটা হচ্ছে আপনার রেইনফল। আপনারা জানেন যে গত এক মাস মানে প্রচুর বৃষ্টি হয়েছে, আর প্রচুর বৃষ্টি হচ্ছে, সেই পানিটা আমার অ্যাড হয়েছে। আর মেঘনা নদীর বর্তমানে কিন্তু মানে ডেঞ্জার লেভেলের অনেক নিচে পানি আছে, ওই পানিটা আমার আর ভিতরে ঢুকতে পারতেছে না আমাদের গেটগুলো থাকার কারণে। তাহলে পানির উৎস কোথায়? পানিটা হচ্ছে আপনার নোয়াখালী অঞ্চলের, মানে বিস্তীর্ণ অঞ্চলের পানি কিন্তু আমার এই লক্ষ্মীপুরের ভিতর দিয়ে মেঘনাতে পতিত হয়। চাটখিল আছে, নোয়াখালী সদর আছে, আপনার বেগমগঞ্জ আছে, এই অঞ্চলের পানিটা আমার লক্ষ্মীপুরের ভিতর দিয়ে রহমতখালী খাল, ওয়াবদা খাল, নোয়াখালী খাল হয়ে সেটা হচ্ছে আপনার মেঘনায় যাচ্ছে। এই যেহেতু এইটা একটু নিচু এলাকা, সেখানে আমার নিচু অঞ্চলে পানি এসে জমা হচ্ছে, পানি পাস হচ্ছে। এটা হচ্ছে কারণ। ওগুলো কমে গেছে, ওই জেলাগুলোর পানি কমেছে, আমার এই জেলারও পানি এই জন্য একটু নামতে সময় লাগতেছে। এই অপরিকল্পিত নগরায়ণ নিয়ে তো আসলে দ্বিমত করার কোনো সুযোগ নেই, অবশ্যই সেটা হয়েছে। আমার দেখা যায় যে মানুষ তার বাড়ি ঘরে যাওয়ার জন্য রাস্তাঘাট করেছে, ছোট ছোট কালভার্ট হয়েছে, তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় সে বাদ দিয়ে মাছ চাষ করতেছে, খালগুলোর উপর বাদ দিয়ে মাছ চাষ করছে, মানে পানিটা ফ্রিলি আপনার আমাদের যে মেইন ক্যানেলে আসতে পারছে না, এই জন্য অনেক জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এটা ঠিক আছে, আমি আপনার সাথে একমত এই বিষয়টা, এবং এইটা নিয়ে আমরা কাজ করছি। আমরা সেনাবাহিনী আছে, জেলা প্রশাসন আছে, পুলিশ বাহিনী আছে, আমরা সবাই একত্রে এই বিষয়টা নিয়ে কাজ করছি, এবং অনেক জায়গায় বাঁধ অলরেডি আমরা কেটে দিয়েছি। যেটা বাঁধ বলতে হচ্ছে যেটা মানুষ দিয়েছে, যেটা তার নিজস্ব সুবিধার জন্য মাছ চাষ করতে পারে, সে তার বাড়ির সামনে রাস্তা তৈরি করছে, এই জিনিসগুলো আমরা অলরেডি কেটে দিয়েছি। আমি তো উৎস বলেছি আপনাকে, নোয়াখালীর পানিগুলো আমাদের দিক দিয়ে নামতেছে, বৃষ্টি তো বন্ধ, অন্য তো কোনো সোর্স নাই, নোয়াখালীর পানিগুলো নামতেছে, এখন পানি কমতেছে আসলে। আর আপনি নিচু এলাকা যেখানে লোল্যান্ড আছে, সেখানে পানিটা আসলে জমা হয়ে আছে। আপনি এই রাস্তাতে কোনো সময় পানি ওঠে নাই, যেমন কয়েকটা ওয়ার্ড আছে, কয়েকটা আমাদের উপজেলা আছে একটু লোল্যান্ড, ওখানে পানিটা জমেছে। আপনি যদি রামগতি কমলনগরের কথা বলেন, রামগতি কমলনগরে বাঁধের বাইরে আসলে পানি আছে, বাঁধের অভ্যন্তরে কিন্তু কোনো ধরনের পানি নাই। তার বাঁধের বাইরে পানিটার কারণ হচ্ছে ওখানে ভুলুয়া নদী আছে, ভুলুয়া নদীতে আপনার নোয়াখালী অঞ্চলে পুরো পানিটা আসতেছে, ওখানে অনেকাংশের পানি আসে। ভুলুয়া নদীর পানির হাইট বেড়েছে, ওই অঞ্চলটা প্লাবিত হচ্ছে, ফ্লাড প্লেন যেটাকে আমরা ফ্লাড প্লেন বলি, ওখানে আমরা পানি এক্সপেক্টই করি। পানি ওখানে কিন্তু হাইট এবার বেশি আর কি, আস্তে আস্তে কমে যাচ্ছে, গত কয়েকদিন কয়েক ফিট পানি কমে গেছে, আশা করছি খুব দ্রুত এই অঞ্চলে পানি কমে যাবে। আর যেখানে লকড হয়ে আছে, লকড এরিয়াতে যেখানে পানি আছে, সেখানে জনসাধারণ যেখানে লক করে রাখছে আর কি, বাদ দিয়ে হোক, জাল দিয়ে হোক, যেভাবে হোক, তারা এটা করে রাখছে। আমরা অনেক জায়গায় সেই অভিযান চালাচ্ছি, কাটতেছি, যেন পানিগুলো ফ্রি ফল এবং হচ্ছে মেইন ক্যানেলে চলে আসে, সেটা আমরা চালাচ্ছি আর কি, সবার সহযোগিতা নিয়ে। ভুলুয়া নদীর দৈর্ঘ্য হচ্ছে 76 কিলোমিটার, দখল হয়ে আছে। মানে এইটা আমাদের এই বন্যাতে আমাদের একটা বিশাল লার্নিং আছে, বিশাল লেসন আছে। লেসনটা হচ্ছে যে আমাদের সবগুলা নদী খাল আপনার ডিমার্কেশন করতে হবে, পার্মানেন্ট ডিমার্কেশন করতে হবে। এটা নিয়ে আর মানে কোনো দ্বিমত করার কোনো সুযোগ নেই, পার্মানেন্ট ডিমার্কেশন করবে, এবং আইনশৃঙ্খলা বাহিনী হোক, জেলা প্রশাসন হোক, আমরা হই সব ডিপার্টমেন্ট ইন্টিগ্রেটভাবে, যেন কেউ এখানে এনক্রোচমেন্ট করতে না পারে, অবৈধ দখলদার যেন এখানে ঢুকতে না পারে, সেই জন্য পার্মানেন্ট ডিমার্কেশন করে ওটা উচ্ছেদ করতে হবে। আর ভুলুয়া নদী মানে গত মানে কখনোই এটা খনন করা হয়নি, আমরা এটা নিয়ে উদ্যোগ নিয়েছি যে 76 কিলোমিটার যদি আমরা খনন করতে পারি এবং বাইরের দিকে যে কোনো স্ট্রাকচার আমরা করতে পারি, সেটা নিয়ে আমি স্টাডির প্রপোজাল দিয়েছি অলরেডি। স্টাডি যদি হয়, স্টাডি হওয়ার প্রেক্ষিতে আমরা ওইটার ব্যবস্থা গ্রহণ করতে পারবো। যদি ওখানে আমরা পানি রিটেইন করতে পারি, পানি রিটেইনের মাধ্যমে আমরা এখানে দেখছি 5টা উপজেলা আমরা কৃষিকাজ করতে পারবো, ওই মানে আপনার এই পানি দিয়ে, মানে মিষ্টি পানি দিয়ে আমরা কৃষিকাজটাও ওখানে করতে পারবো। ওইটা খননটাও জরুরি, সেটা আমরা অলরেডি স্টেপ নিয়েছি। স্টাডির প্রেক্ষিতে যে রিকমেন্ডেশন আসবে, রিকমেন্ডেশনের প্রেক্ষিতে আমরা সে খননের উদ্যোগ নিব।